ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। সবাই মিলে বলুন, কোন যুদ্ধ? বদর। ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। প্রথম হচ্ছে বদর আর দ্বিতীয় হচ্ছে উহুদ। ওই বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যেতেন, এই সুন্দর পরিবেশ পেতাম? বলুন বলুন না। আমরা এই সুন্দর পরিবেশ পেতাম না, মসজিদ পেতাম না, মাদ্রাসা পেতাম না, মাহফিলে ওয়াজ পেতাম না, দ্বীন ইসলাম আমরা কিছুই পেতাম না। ওই বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1000। 1000 কাফেরের নেতৃত্ব দিচ্ছিল আবু জাহাল। কে নেতৃত্ব দিচ্ছিল? আবু জাহাল। আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। এই 313-র নেতৃত্ব দিচ্ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 313-র নেতৃত্ব দিচ্ছিলেন, আর 1000-এর নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। বাবাজি, আবু জাহাল 1000 বাহিনী নিয়ে, সাঙ্গপাঙ্গ নিয়ে বদরের ময়দানে এসেছে। উদ্দেশ্য হচ্ছে দ্বীন মিটিয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে, মদিনা উড়িয়ে দেবে, আমাদের নবীকে মিটিয়ে দেবে। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেবো, দ্বীন মিটিয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো। তবে শুনে রাখুন, ইতিহাস সাক্ষী, যারা দ্বীনের আলোকে নেভানোর চেষ্টা করেছে, ইসলামের আলোকে নেভানোর চেষ্টা করেছে, আল্লাহ সুকৌশলে তারই ঘরেই আমার আল্লাহ ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছেন। আরো মহব্বতে বলুন। ফেরাউনের সারা জীবনের চেষ্টা ছিল ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ ফেরাউনের ঘরে ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছিলেন। আবু জাহালের সারা জীবনের চেষ্টা ছিল ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া। আমার আল্লাহ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে আমার আল্লাহ আবু জাহালের ঘরে ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছিলেন। একটু মহব্বতে বলেন না। আজও পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ ইসলামের আলোকে নেভাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। একটু জোরে বলুন। আমার ভাইরা, পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে। আমি এখানে কোন ধর্মকে ছোট করতে আসিনি, কারণ আল্লাহর কোরআন আমাদেরকে শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে একটা কথা বলবো, আল্লাহ পাকের দরবারে যত ধর্ম, একটি ধর্ম হচ্ছে মনোনীত, একটি ধর্ম হচ্ছে পছন্দের ধর্ম। সেই ধর্মের নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলুন। আল্লাহর কাছে একটি ধর্ম পছন্দের, নাম কি? সবাই মিলে বলুন, ইসলাম। ইসলাম হচ্ছে আমার আল্লাহ পাকের পছন্দের ধর্ম, মনোনীত ধর্ম। আহা, উফ, এত পাশ থেকে কথা বললে কি করে হবে? একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। হর গেলমান সারা আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথা শোনাচ্ছিলাম, যে এই সুন্দর পরিবেশটা আমরা কিভাবে পেলাম, এই জান্নাতি পরিবেশটা আমরা কিভাবে পেলাম, আমি আপনাদেরকে বদরের কথা শোনাচ্ছিলাম। বদরের যুদ্ধটা ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। ওই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেতেন, আমরা কিছুই পেতাম না, কিছুই পেতাম না। আবু জাহাল বদরের ময়দানে হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো। 1000 বাহিনী, 1000 বাহিনী, এবং তারা হচ্ছে আপনার সশস্ত্র বাহিনী। আল্লাহ নবী মাত্র সাথী পেয়েছেন 313, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বছর হায়াতে জিন্দেগিতে তিনি 23 বছর নসিহত করেছিলেন। 63 বছর হায়াতে জিন্দেগিতে রাসূলুল্লাহ নসিহত করেছেন কত বছর বলেছি? কোথায় কত বছর? মক্কা শরীফে 13 বছর, আর মদিনা শরীফে কত? 10 বছর। 13 10 23 বছর। এই 23 বছর নসিহত করার পরে সব মানুষ পরিবর্তন হয়েছিল? সব মানুষ সোজা হলো না, সব মানুষ পরিবর্তন হলো না, সব মানুষ সোজা হলো না। এর ভিতরে আবু জাহাল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো। আল্লাহ পাক আমাদের নবীকে আদেশ করলেন, ও আমার হাবিবে পিয়ারা, বদরের ময়দানে আসতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, দিন বাঁচাতে হবে। এখানে একটা কথা একটু বলে দিই আপনাদেরকে, ইসলামের ইতিহাসে যত যুদ্ধ সংগঠিত হয়েছে, কোন যুদ্ধে মুসলমানরা আগে কাফেরদেরকে আঘাত করেনি। কাফেররা আগে মুসলমানদেরকে আঘাত করেছে, আর সেই আঘাতকে প্রতিহত করতে গিয়ে মুসলমানদের সামনে যে কটা এসছে, জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলুন। আত্মরক্ষার অধিকার প্রত্যেকটা মানুষের আছে না নেই? আছে না? তো নবী সাহাবীরা আত্মরক্ষা করতে গিয়ে সামনের মাথায় যে কটা এসেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আদেশ করলেন, হাবিব, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, দিন বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। কিন্তু আল্লাহর নবী তো একা যাবেন না বদরের ময়দানে, ওই 313কে নিয়ে যাবেন। তানারা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। যাদেরকে নিয়ে যাবেন সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। তানাদের পরিস্থিতি ঘর হারা, ভিটে হারা, আব্বা হারা, মা হারা, বিবি হারা, সন্তান হারা, এক কথায় তানারা সব মানসিক দিক দিয়ে দুর্বল। আল্লাহ রাসূল খুব আপনার পেরেশানিতে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আমি এখন এদেরকে কি করে বলি যে আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, দিন বাঁচাতে হবে। এরা যদি আমাকে রেখে চলে যায়, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ইসলাম তো এ পর্যন্ত কবর হয়ে যাবে। আবার চিন্তা করছেন, ওরা যদি মুসা নবীর উম্মতের মতো আমাকে বলে, মুসা আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আহ্বান করেছিলেন। মুসা আলাইহিস সালামের কওমের মানুষেরা বলেছিল, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ জিবরাইল গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। বিশ্বনবী খুব টেনশন করছিলেন, এরা যদি আমাকে মুসা নবীর উম্মতের মতো বলে যে তুমি আর তোমার আল্লাহ জিবরাইল গিয়ে যুদ্ধ করো, ইসলামে পর্যন্ত শেষ। কিন্তু এর পরেও আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, কারণ আমাদের নবী ভালোবাসা আর সাহাবীদের নবী ভালোবাসা দুটো ভালোবাসা এক নাকি বাবা? না না, আসমান জমিন ডিফারেন্স।
আমাদের নবী ভালোবাসা, সাহাবীদের নবী ভালোবাসা। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, দিন বাঁচাতে হবে। এ ব্যাপারে তোমাদের মতামত কি? এ ব্যাপারে তোমাদের চিন্তা ভাবনা কি? তোমাদের মতামতটা, চিন্তা ভাবনাটা তোমরা তোমাদের নবীকে জানিয়ে দাও। সাহাবীরা বলো, তোমাদের চিন্তা ভাবনা কি? তোমাদের মতামতটা কি? আল্লাহ নবী সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি পেরেশানি হবেন না, হুজুর আপনি টেনশন নেবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে, সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু মহব্বতে বলুন। আল্লাহ নবী টেনশন করছিলেন সাহাবীদের ব্যাপারে, যে এরা সবে মাত্র তো মার খেয়ে এসছে, এরা যদি আমার থেকে পালিয়ে যায়, চলে যায়। সেই সাহাবীদের উক্তি, হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, পিছনে, ডাইনে, বাঁয়ে, সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন। বন্ধু চেনা যায় কখন? হ্যাঁ, আমাদের যত বন্ধু আছে দেখেছেন ওদের অবস্থা? আহা, নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? সাহাবীদের নবী ভালোবাসা দেখুন। সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ, আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু মহব্বতে বলা যায় না? সাহাবীরা যখন বললেন, হুজুর, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। আল্লাহ নবীর এই সাহাবীদের উক্তিটা শুনে নবীর নূরের চেহারা দিয়ে একটা হাসির ঝলক ফুটে উঠল। একটু জোরে বলো, একটা হাসির ঝলক। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে করে নিয়ে, আল্লাহ নবী সাহাবীদের সাথে করে নিয়ে বদরের ময়দানে রওনা হলেন। আল্লাহ নবী বদরের ময়দানে পৌঁছে গেলেন। আল্লাহ নবী বদরের ময়দানে পৌঁছে গেলেন। সাহাবীরা বদরের ময়দানে তাঁবু গাড়লেন। আল্লাহ নবী একটি তাঁবুর ভিতরে প্রবেশ করলেন, নিরালা নির্জনে, নিরালা নির্জনে। আল্লাহ নবী একটি তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ পাকের জমিনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাকের জমিনে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে আল্লাহ পাক, তাহলে তুমি বদরের ময়দানে আমাদের উপরে আসমান থেকে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, আল্লাহ আমি দোয়া চাই এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। একদম পরিষ্কার কথা।
আল্লাহ তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে, তাহলে বদরের ময়দানে আসমান থেকে আমাদের উপরে কি করো, সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিন মিটিয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে, তাহলে এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। তবে রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহ এই বদরের ময়দানে মুসলমানরা যদি হেরে যায়, তামাম পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ বলুন 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 থাকবে না। আমার দিকে তাকান, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহ বলা থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। একটু সুবহানাল্লাহ বলুন। আর কোন ভালো মানুষের উপরে কিয়ামত সংগঠিত হবে না, কিয়ামত সংগঠিত হবে নিকৃষ্ট মানুষদের উপরে। একজন মানুষ আল্লাহ বলা মানুষ যতক্ষণ থাকবে ততক্ষণ আমার আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন না। আরো একবার বলুন। আমার নবী বলেছেন, আল্লাহ আজকে যদি মুসলমানরা হেরে যায়, ইসলামের পর্যন্ত শেষ, তামাম পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ। কাঁদছেন 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 দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহ নবী কাঁদছেন। নবী পাকের প্রাণ প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। যে তাঁবুর ভিতরে আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারক চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। না না না, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। একটু বলুন আল্লাহু আকবার। হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ বদরের ময়দানে দ্বীনকে বাঁচানোর জন্য এত কেঁদেছিলেন, জীবনের দ্বিতীয় দিন তিনি অত কান্না কাঁদেননি। আজকের কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিল দিয়েছেন, ওয়াজ নসিহত দিয়েছেন। মূলত ওয়াজ নসিহত কবরবাসীদের জন্য নয়, মূলত ওয়াজ নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য। কাদের জন্য রে বাবা? আমাদের জন্য। এ মাইকের আওয়াজ কবরবাসীদের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু কবরবাসীদের ওয়াজ শুনে তাদের জীবনে আর কোনো উপকার আসবে না। কারণ ওয়াজ নসিহত শুনে কবরবাসীদের জীবন পরিবর্তনের দরওয়াজা, সংশোধনের দরওয়াজা খোলা না বন্ধ? জনমের মতো বন্ধ হয়ে গেছে। আমাদের এখনো কি আছে? কাঁদছেন। হুজুর আপনি কাঁদবেন না, আপনি সেজদা, আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন না। না, আল্লাহ পাক বদরের ময়দানের ওই দৃশ্যটা, চিত্রটা, নকশাটা আল্লাহ পাক দেখছেন না? দেখছেন না? একটু কথা বলেন না। পৃথিবীর সব মানুষ নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ পাক তার হাবিবের চোখের পানি সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ বলবেন না? মুহাব্বতে বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম, ও আমার মা, আদম আলাইহিস
সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ যে কাজে রাজি, আদম নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, নূহ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, ইব্রাহিম নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, মুসা নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, ঈসা আলাইহিস সালাম ওই কাজে রাজি। কিন্তু আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। একটু মহব্বতে বলুন। আসমান জমির ডিফারেন্স না? অন্য অন্য নবী রাসূল আল্লাহ যে কাজে রাজি তানারা, আর আমাদের নবী যে কাজে রাজি। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। কিন্তু নবী যে কাজে রাজি, আমরা সবাই সে কাজে। ওই জন্য গরু বন্ধ হয়ে গেছে তো। আজকের মাহফিলের আপনার পারমিশন দিয়েছিল সর্বপ্রথম 10টা পর্যন্ত। কটা? 10টার পরে বক্স ও বাজাতে পারবেন না। তারপর আমি শুনলাম ছেলেরা অন্য একজনের সুপারিশে আল্লাহ পাকের রহম হয়েছে, 2টো পর্যন্ত পারমিশন পেয়েছে। আজকের আমাকে ফোন করলো দোলতলা, ওই যে ওটা কোথায়, ওই যে আপনার মধ্যম গ্রাম। আমি ওখানে গত বছর গেছিলাম 9ই মুহররম। আমাকে ফোন করে বলছে হুজুর 10টার বেশি পারমিশন দিচ্ছে না। রাজারহাট বেড়াবেড়ি ওরা আমাকে ফোন করে বলছে হুজুর 10টার বেশি পারমিশন দিচ্ছে না, কিন্তু আমার টাইম 10টা থেকে 12টা। বলছে হুজুর পারমিশন দিচ্ছে না। কি কঠিন সময় এসে গেছি। এর জন্য দোষ কাদের? বলুন বলুন, কাদের দোষ? মাইকের সাউন্ড বাড়ানোর পারমিশন আছে না কমানোর? আচ্ছা, এই যে মাইক বেশি জোরে বাজানো যাবে না, আপনারা একমত না দ্বিমত? আমি একমত। কেন একমত? এই যে বক্স চলছে, মাইক চলছে, কিসের জন্য? আমাদের কথাগুলো যেন আপনারা, গ্রামের সব মানুষ মাহফিলে আসছে তো ঘোড়ার ডিমের দিকে মাইক দিয়ে কি হবে? এই নাকি ভুল বলছি নাকি? তোরা মাহফিলে আসবি, তোদের শোনার দরকার নেই, বাড়ি ঘুমো বাবা। ওই যে মসজিদের আজানের সাউন্ড কমাতে বলেছে না বাড়াতে? আপনারা একমত না দ্বিমত? বলে হুজুর তুমি, ও আমি একমত। আমি একমত। কেন একমত? আজান দেয় কিসের জন্য? নামাজের জন্য মানুষকে আহ্বান করা হয়, তাই না বাবা? আপনাদের গ্রামে যখন এই সরকার আসার আগে আজান হতো, এই আজান কি শুধু আপনাদের গ্রামের ভিতরে সীমাবদ্ধ থাকতো না গ্রামের বাইরেও যেত? বাইরে যেত। ওই আজানের আওয়াজ শুনে গ্রামের সব মানুষ মসজিদে আসতো। তার অতদূর আজান দিয়ে লাভ কি? কমাও কমাও কমাও। আমার কথা বুঝতে পারছেন না? আরে আজান দিয়ে তোরা শুনে, আজানের আওয়াজ শুনে তোরা তো মসজিদে আসিস না, তাহলে অত জোরে আজান দিয়ে লাভ নাই। তবে একটা জায়গায় আমি দ্বিমত, এই আইনটা যেন সকলের জন্য কি হয়। এখানে 10টা পর্যন্ত পারমিশন, আর গুলো যেন 10টা পর্যন্ত পারমিশন থাকে। আমার মসজিদের আজানের আওয়াজ যদি স্লো হয়, অন্য জায়গার আওয়াজও যেন স্লো হয়।
এগুলো সব আমাদের হাতের কামাই, কর্মের ফল। নবী যে কাজে রাজি, কে রাজি? জোরে বলুন, জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়ে নবীকে বললেন, আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল, বদরের ময়দানে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে কানতে মানা করে দাও, আমার হাবিবকে কানতে নিষেধ করো, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক বদরের ময়দানে আমার হাবিবকে একা ছেড়ে দেই না, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি। জিবরাইল, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ পাক বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। আমার নবীর দিন বাঁচানোর জন্য কাঁদছেন, ইসলামকে বাঁচানোর জন্য। আর আমরা কি করছি? আমরা কি করছি? সেই দিনকে ধ্বংস করছি, সেই ইসলামের ক্ষতি করছি। শুধু মাথায় টুপি দিয়ে ধূপ ধাপ দুটো সেজদা মারলে জান্নাত। ফেস দেখছি একরকম, ফেস দেখছি আল্লাহর ওলি, সঙ্গে মিশে দেখছি পাক্কা ইবলিস। সামনেটা একরকম, ভিতরটা কথা বলেন, কথা বলেন। ওরে সর্বনাশ, সামনে দেখছি পুরো মনে হচ্ছে 4 তরিকার পীর, ভিতরটা দেখছি পাক্কা ইবলিস। ইবলিসও মাঝে মাঝে আশ্চর্য হয়, আল্লাহ এরকম মাল থাকতে আমাকে ইবলিস বানিয়েছে কেন? ইবলিসও আশ্চর্য হয়। আমি আজকে 30 বছর হজ করছি, 30 বছর। আমি তো কালকের ছেলে, আমি রাত জেগে বুড়ো হয়ে গেছি। আল্লাহ দুটো চামড়ার চোখে অনেক কিছু দেখিয়েছেন, অনেক কিছু দেখিয়েছেন আল্লাহ। আমার নবীর দিনকে বাঁচানোর জন্য কাঁদছেন, ইসলামকে বাঁচানোর জন্য কাঁদছেন, আর আমরা ইসলামকে ধ্বংস করছি, দিনকে ধ্বংস করছি। সবাই না, এক শ্রেণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বাণীটা শুনে তিনি সিজদা থেকে মাথা তুললেন। একটু সুবহানাল্লাহ বলুন। কিন্তু রাসূলুল্লাহর মেজাজটা খুব জালালি মেজাজ। জালালি মানে না, রাগান্বিত। সিজদা থেকে মাথা তুলেছেন কিন্তু মেজাজটা খুব জালালি মেজাজ, রাগান্বিত। রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলে বদরের ময়দানের এক মুষ্ঠ বালু নিয়েছেন, বালু নিয়ে একটা দোয়া পড়লেন, 1000 কাফেরের দিকে নিক্ষেপ করলেন। হাদিস শরীফ এসছে, রাসূলুল্লাহর হাতের ওই এক মুষ্ঠ ধুলো আর বালু আমার আল্লাহ 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। জোরে বলতে পারলেন না? সাহায্য করছেন কে? একটু জোরে বলেন। এটা হচ্ছে বদরের ময়দানে সর্বপ্রথম সাহায্য। বদরের ময়দানে 2 নাম্বার সাহায্য আল্লাহ পাক ওই বদরের ময়দানে মুসলমানদের সাহায্য করার জন্য আমার আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। জোরে বলতে পারলেন না? কহাজার? আমার বিশ্বাস হয় না এখন টোটাল আমাদের গ্রামে ফেরেশতা ঢোকে বলে।
আপনি বলবেন হুজুর ফেরেশতা যদি না ঢোকে আমার দাদু মরল কি করে, আমার মা মরল কি করে, আমার বাপ মরল কি করে? ও ফেরেশতা আলাদা ফেরেশতা। টাইম হয়ে গেলে তুমি যেখানেই থাকো রেহাই নেই। আমি যে ফেরেশতার কথা বলছি রহমতের ফেরেশতা। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে আসে, কথা বললে না কেন? গালে দুর্গন্ধ, দুর্গন্ধ হলে কি হবে? পাশের নামাজির কষ্ট হবে, অসুবিধা হবে, আর ফেরেশতারা কষ্ট পায় দুর্গন্ধে। কাঁচা পেঁয়াজের গন্ধে যদি ওই হয়, পুরো জামাত করে গাঁজা টানতেছে, গাঁজা ভাটার চিমনের মতন ধোঁয়া উঠতেছে, ফেরেশতা নামবে কোথা দিয়ে? আপনাদের এলাকায় মনে হয় গাঁজা টানা পার্টি নেই? আছে গাঁজা টানা মাল, পুরো ভাটার চিমনের মতন ধোঁয়া উড়াচ্ছে। এই বাংলাদেশের একটা হুজুর দেখলাম, সে আবার গাঁজা টেনে আবার ফটো তুলে পাঠিয়েছে, বিশাল নামি দামি বক্তা, কি একটা শরীয়ত পুরি না কি পুরি, গাঁজা টানতেছে। সে হুজুরের ভক্ত ওই রকম, তারাও সব গাঁজা টানা পার্টি। আমরা কি কিছু একটা শুরু করবো নাকি? হ্যাঁ, শরীয়ত পুরি। আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। হাজার ফেরেশতা দিলেন আল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার সাহায্য বদরের ময়দানে। কে করছেন? 3 নাম্বার সাহায্য ওই বদরের ময়দানে আবু জাহল তার দলবল নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে, ওই দিকটা ছিল এঁটেল মাটি, এঁটেল মাটি, এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন, ওই দিকটা ছিল বালু মাটি, বালু মাটি। এই জায়গাতে যুদ্ধ করতে সুবিধা হবে আবু জাহালের দলবলের, কারণ এঁটেল মাটি মনে টাইট মাটি, টাইট মাটি, বালু মাটি মনে সাহাবীদের পা ডেবে যাচ্ছে, সওয়ারীদের পা গুলো ডেবে যাচ্ছে, সাহাবীদের যুদ্ধ করতে অসুবিধা হবে। ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক মুসলমানদের সাহায্য করার জন্য 17ই রমজান আমার আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে রহমতের পানি বর্ষণ করে আমার আল্লাহ বিশ্বনবী এবং তার সাহাবীদের পায়ের নিচের মাটি আমার আল্লাহ পাক মজবুত করে দিয়েছিলেন। বালুতে পানি পড়লে টাইট হয়ে যায়, এঁটেল মাটিতে পানি পড়লে স্লিপি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন, মহব্বতে বলা যাবে। কে সাহায্য করছেন? সে আল্লাহ আছে না মরে গেছে? আছে। তা আসলে তো আমরা সাহায্য পাইনি কেন? আরে আমরা বিপদে সাহায্য পাই, আমার আল্লাহ আছেন, সাহায্য পাই না, তার জন্য দোষ? আজও যদি বদরের মুসলমানের মতো ঈমান যদি আমাদের থাকতো, আজও যদি বদরের মুসলমানের মতো ঈমানের পাওয়ার যদি আমাদের থাকতো, আমার আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা দিয়ে মুসলমানদের সাহায্য করতে। একটু জোরে বলুন। এই যে কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিল দিয়েছেন বাবা, এখানে যখন দোয়া হবে তো আখেরি দোয়া হবে, তো মৃত্যু ব্যক্তিদের রুহে 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 এখান থেকে ইসালে সব করা হবে। ইসালে সবের বাংলা মানে হচ্ছে নেকি পৌঁছানো, নেকি পৌঁছানো, নেকি পৌঁছানো। ইসালে সবের বাংলা মানে আমাদের এই যে আমরা এখান থেকে ইসালে সব করব, মৃত্যু ব্যক্তিদের রুহে যে আমরা সব পৌঁছাবো, আমাদের এই সব, আমাদের এই পাঠিত সবে সব কবরবাসীরা কিন্তু কবরে উপকৃত হয় না বাবা। কথা শুনছেন নাকি?
একদল কবরবাসী আমাদের পাঠিত সবে কবরে উপকৃত হয়, আত্মায় শান্তি পায়। আর একদল কবরবাসী কিছু পায় না, হাহুতাশ করে, রুনাজারি করে, কান্নাকাটি করে, কিচ্ছু পায় না তারা। আপনাদের মনে একটা প্রশ্ন এসে গেছে, হুজুর আমাদের পাঠিত সবে কোন কবরবাসীরা উপকৃত হয়, কোন কবরবাসীরা উপকৃত হয় না? আল্লাহ পাক জানে আমার বান্দা অন্যায় করবে, গুনাহ করবে, অপরাধ করবে। আল্লাহ পাক বলে, বান্দারে, ও আমার বান্দা, তুই অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি, আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাই দিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে, বলুন সুবহানাল্লাহ, ওই কবরবাসীরা আমাদের পাঠিত সবে উপকৃত হয়। যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন ওনারা পাঠিত সবে কবরে উপকৃত হয়। যারা ঈমান হারিয়ে কবরে, ওদের কবরে যদি উহুদ পাহাড় সমান নেকি ঠেলে দেন কোনো কাজ হবে না। আমার কথা বুঝতে পারলেন নাকি? আমাদের পাঠিত সবে কোন কবরবাসীরা উপকৃত হয়? যে ঈমান নিয়ে গিয়েছে, ওই সেই বদরের ময়দানের ঈমান, এই সেই ঈমান। যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, যদি আজকের দিয়ে হিসাব করি, শুধু আপনাদের এইখানে মাহফিল হচ্ছে, যদি টোটাল বাংলা দিয়ে হিসাব করি হাজারো মাহফিল হচ্ছে, হাজারো দোয়া হবে। যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে ওই হাজারো দোয়ার হকদার তারা হয়ে যায়, একটু জোরে বলুন। আর যদি সারা পৃথিবী দিয়ে যদি বিচার করা হয়, কোটি কোটি দোয়ার মজলিস হচ্ছে, ঈমানদাররা ওই কোটি কোটি দোয়ার হকদার হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা ঈমান হারিয়ে কবরে চলে গেছে, সারা বিশ্বে কোটি কোটি দোয়ার মজলিস হবে, ওরা কিচ্ছু বেকার। সেই জন্য যখন দোয়া চাইবেন বলবেন, আল্লাহ পাক আমাকে ঈমানি হালাতে মওত দেবেন, বলুন আমিন। আর বলবেন, আল্লাহ আমাকে জুমার দিনে মওত দেবেন, জুমার রাতে মওত দেবেন, রমজান শরীফের মাসে মওত দেবেন, রোজা অবস্থায় মওত দেবেন, নামাজি খানাতে মওত দেবেন, নামাজের সিজদা খানাতে মওত দেবেন, বলুন আমিন। ও আমার মায়েরা, ঈমানি খানাতে জুমার দিন অথবা জুমার রাতে যদি মওত নসিব হয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দীদিগকে আমার আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করে। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ মাশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। सल्लल्लाहु। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ थोड़ा दीवार
মোহাম্মদ কা আল্লাহুম্মা পড়েন বাবা। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা একটু বলি আল্লাহু আকবার। হ্যাঁ, বদরের মুসলমানের মতো ঈমান যদি হয়, আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলেছিলেন ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরান। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আখির জামানা আমার একদল উম্মত উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি আখির জামানায় হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, তার সাদকার দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে, তোর আমলের মূল্য নাই। ঈমান ঠিক না থাকলে কিসের মূল্য নেই? জোরে বলুন, জোরে বলুন। আমলের মূল্য নেই। ও তুমি পাহাড় সমান আমল করো না, কি 20 বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। সুবহানাল্লাহ বলবেন। ঠিক বললাম না ভুল বললাম? 20 বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, কিন্তু অধিকাংশ মুসল্লিদের ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে। আমার মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? ফুরফুরার জমিনে কটা মাটির মসজিদ? কোথায়? একটা দাদা হুজুরের, আর একটা মাটির মসজিদে মুজাদ্দিদুজ্জামান আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। বাস্তব না বাস্তব? এখন মসজিদে সব কি হয়ে গেছে রে বাবা? তাকে এসি হোক, ঈমানটা ঠিক কর। তোর ঈমানটা ঠিক কর।
আল্লাহ পাক হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই বদরের ময়দান আল্লাহ 313 হাতেই জয়ের ঝান্ডা তুলে দিয়েছিলেন, জোরে বলুন। বাবা, বদরের ময়দানে, বদরের যুদ্ধে মুসলমানদের ভিতরে, সাহাবীদের ভিতরে শহীদ হয়েছিলেন কতজন? কত কত? 14 জন। এই 14 জন সাহাবী যদি জীবন না দিতেন, ইসলাম পেতাম না। মাহফিল, জোরে বলুন, মসজিদ, মাদ্রাসা, আমাদেরকে দিন বাঁচানোর জন্য জীবন দিতে হবে না, আপনাকে জীবন দিতে হবে না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইতাআত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেন না শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে ঢুকতে বলেছে কতটা? পরিপূর্ণ। বেয়াদবি ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি, আমাকে যেন ভুল বুঝবেন না ভাই। এটা মুহররম মাস, 12 মাসে 1 বছর। 12 মাসে মুসলমানরা বৎসরের শুরু ধরবে বৈশাখ মাস না মুহররম মাস? ধরি কোনটা, লাপাই কোনটায়? এই মুহররম মাস বরকতপূর্ণ মাস। এই মুহররম মাসে কারবালার ময়দানে একটি রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল। নবী পরিবারের শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে জীবন দিতে হয়েছিল। তার কারণ, তিনি ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্যায়ের কাছে তিনি মাথা নত করেননি, বাতিলের কাছে তিনি মাথা নত করেননি। ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি জীবন দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে তিনি ইতিহাস করে গেলেন। একটু জোরে বলুন। আজকে আমাদের জীবনটা ন্যায়ের ভিতরে বেশি না অন্যায়ের ভিতরে বেশি? ন্যায়টা কোথায় বলুন তো? আমাদের অধিকাংশ মানুষের জীবন চলছে হগল বগল, হগল বগল। আল্লাহ বললেন ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকো। একটা লোক নামাজ পড়ছে, ওই লোকটা ইসলামের ভিতরে আছে। রোজা রাখছে, ইসলামের ভিতরে আছে। হজ করেছে, ইসলামের ভিতরে আছে। যাকাত দিচ্ছে, ইসলামের ভিতরে আছে। আব্বা আম্মার সেবা যত্ন করছে, ইসলামের ভিতরে আছে। প্রতিবেশীর হক আদায় করছে, ইসলামের ভিতরে আছে। কিন্তু দেখতে পাওয়া যায় ওই লোকটা নামাজ পড়ছে, আবার গোপনে গোপনে লটারির টিকিট কাটছে। এরম এদিকে হয় টয়? ওটা কি ইসলামের ভিতরে না বাইরে? জোরে বলুন। এদিকে নামাজ পড়ছে, আবার গোপনে গোপনে জমি বন্ধক রাখছে। নামাজ পড়ছে, গোপনে গোপনে সুদ খাচ্ছে। ওটা কি ইসলামের ভিতরে না বাইরে? নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, আবার বুনের ফারাসটা ফাঁকি মারছে। ওটা ইসলামের ভিতরে না বাইরে? ভিতরে না বাইরে?
বাইরে। তাহলে অঙ্ক কি দাঁড়াচ্ছে? ওই লোকটা কিছুটা ইসলামের ভিতরে, কিছুটা ইসলামের, বলুন বলুন, তার মানে 50-50 এখন অঙ্ক যদি এই হয়, আমি ঘুরিয়ে বলি, যারা হাফ নারী হাফ পুরুষ, ওদেরকে গোদা বাংলায় কি বলে? হিজড়ে। তাহলে তুমি হাফ ইসলামের ভিতরে, হাফ ইসলামের বাইরে, তুমি হলে হিজড়ে মার্কা মুসলমান। হ্যাঁ, কি মার্কা? আচ্ছা, আমি কি বড্ড ভুল বলতেছি নাকি? কিছু বল, কি হচ্ছে কি? আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে যেন ভুল বুঝবেন না ভাই, আমি হাই সুগারের রোগী, ঘটকপুকুরের ব্রিজ পার হয়ে দেখি, আমিনুর, ঘটকপুকুরের ব্রিজ পার হয়ে দেখি গরম গরম জিলিপি ভাজতেছে, আমি শিগগিরই আন, কিন্তু সে খেয়ে দেখতে আল্লাহর রহমতে বেশ পাওয়ার বেড়েছে, ভালো, একদম গরম গরম, হাই সুগার কিন্তু আমার। আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবনকে, ও আমওয়ালাহুম, তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতেরই বিনিময়। এটা সুবহানাল্লাহ বলবেন না? আমি তো কোরআন শোনাচ্ছি আপনাদেরকে, যে কোরআনের একটা হরফ, কোরআন পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলেও সওয়াব, জোরে বলুন। এই কিতাব পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবনকে, ও আমওয়ালাহুম, তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতেরই বিনিময়। আমরা যারা মুমিন, আল্লাহ আমাদের জান মাল কিনে নিয়েছেন জান্নাতেরই বিনিময়। কিন্তু আমার একটা প্রশ্ন, আল্লাহর কি অভাব আছে নাকি? আছে? তা আল্লাহ মুমিনের জান নিয়ে কি করবেন? আল্লাহ মুমিনের মাল নিয়ে কি করবেন? আল্লাহ তো অভাব নেই। এর ব্যাখ্যা হলো, মুমিনের জীবন আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় পরিচালিত করা যাবে না। মুমিনের মাল আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় খরচ করা যাবে না। কথা বুঝতে পারলেন? মুমিনের জীবন আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় পরিচালিত করা যাবে না, আর মুমিনের মাল আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় খরচ করা। আমাদের সমাজে কিছু সাংবাদিক আছে, নাম মুসলমান, নাম আছে, কিন্তু দেখা যাচ্ছে তার সাংবাদিকতার জীবনে ইসলামের পক্ষে তার একটা কোনো রায় দেখেনি, সব ইসলামের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে, মসজিদের বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে। এই ব্যক্তিটা যেদিন মারা যাবে, ওর লাশ যখন কবরে রাখা হবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ ওকে নেবে, আল্লাহ ওকে নেবে। আহা,